যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন তাদের একটি ভুলের কারণে কিন্তু আপনাদের নামাজ হচ্ছে না। এটা অনেকেই জানেন না। অনেকেই আছেন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, কিন্তু তাদের এই একটি মারাত্মক ভুলের কারণে কিন্তু তাদের নামাজ হচ্ছে না। এটা আমরা অনেকেই জানি না। দেখা যায় আমরা সূরা ইখলাসকে খুব ভালোবাসি। অনেকেই আছেন দেখা যায় 5 ওয়াক্ত নামাজের পরেই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই দেখা যায় সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাসকে খুব মহব্বত করেন। তো সেই ক্ষেত্রে অনেকেই 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের ভিতরেই সূরা ইখলাস পাঠ করেন, কিন্তু আপনার এই একটি ভুলের কারণে কিন্তু আপনার নামাজ হচ্ছে না। সেই ভুলটি হচ্ছে, আমরা সূরা ইখলাসের মধ্যে যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে, আমরা যখন পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, এখানে হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তো এই জায়গায় আমরা অনেকেই আছেন যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না। তো এই জায়গায় অনেকেই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সেটাকে পাতলা করে পড়েন। দেখা যায় আপনার এই ভুলের কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। আর আপনি যখন কাফটা আপনি কুল আপনি যখন সেটাকে পাতলা করে পড়েন, তো সেই জায়গায় আপনার অর্থটা চেঞ্জ হয়ে যায়। আপনি যখন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, তখন এটার অর্থ দাঁড়ায় হচ্ছে, হে নবী আপনি খান আল্লাহ এক। তো দেখা যায় আপনার এই ভুলের কারণে কিন্তু আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। তো আপনি যখন আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, আপনি যখন কোরআনের অর্থ চেঞ্জ করে ফেলবেন, তখন কিন্তু আপনার নামাজ হবে না। এটা কিন্তু আমাদের মধ্যে এখন 95% মানুষের মধ্যে কিন্তু আপনার এই সমস্যাটা আছে। আমি এখানে যদি সবাইকে বলি যে কে কে কোরআন সহি করে পড়তে পারেন, আমি যদি সবাইকে হাত তুলে বলি, দেখা যায় 95% মানুষই পারবে না। এজন্য আমি আপনাদেরকে অপমানিত করব না, আমি আপনাদেরকে ছোট করব না, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি কোরআন সহি না থাকে, আপনি যদি আল্লাহর কালামটাকে সহি করে না পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না। কারণ আপনি যখন আপনার কোরআন যখন অশুদ্ধতা থাকবে, আপনার কোরআন যখন শুদ্ধ করে আপনি পড়তে পারবেন না, আপনি যখন কোরআনকে অশুদ্ধ করে পড়বেন, তখন দেখা যায় অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর যখন অর্থ চেঞ্জ হয়ে যায় কোরআনের, তখন কিন্তু আপনার নামাজ হবে না। এই জন্যে এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। আমরা দেখা যায় সবই পারি, কাকে কীভাবে ঠকাতে হবে, কারো থেকে কীভাবে 2 টাকা মেরে খাওয়া যাবে, ছোট ভাইকে কীভাবে ঠকাতে হবে, নিজে আপনি কীভাবে আপনার বিজনেসকে একটু ডেভেলপ করবেন, আপনি সব কিছু পারেন, কিন্তু আপনি কোরআনকে সহি করে পড়তে পারেন না। ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনি কিন্তু কিয়ামতের দিন কঠিন বিপদে পড়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যারা আমরা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি, আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। আর আমরা যারা আছি সবাই অবশ্যই কোরআনকে বোঝার চেষ্টা করব, কোরআনকে সহি করে পড়ার চেষ্টা করবো। আর না হয় কিন্তু আমাদের নামাজ হবে না। এই জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আর নয় কিন্তু আপনাদের নামাজ হবে না।